কে এসেছে? আপনার হাজবেন্ড নাকি? আমার হাজবেন্ডের কাকিমা এসেছিল। কুচুটে বুড়ি একটা, ওপরে জানলা দিয়ে সবসময় আমাদের উপরে নজর রাখে। আমরা কে কখন কি করছি ওনার সব দেখা চাই। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম আপনার হাজবেন্ড চলে এসেছে। আপনার হাজবেন্ড যদি আমাদেরকে এইভাবে দেখে তাহলে কি ভাববে? ও এই সময় কোনোদিনই আসে না। কুচুটে বুড়িটা এসেছিল দেখতে। আপনি কে? কি বললেন আপনি? আমি বললাম আমাদের ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, আপনি সারাতে এসেছেন। তা আপনি একদম ঠিক বলেছেন। আপনার ঘরে আলো থাকলেও আপনার জীবনটা তো অন্ধকারে ভরে আছে। আমি না হয় সেটাকেই ঠিক করে দেব। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি এখন আপনার বন্ধু, তাই আপনি আমাকে সবকিছু বলতে পারেন। আপনি আর আমি জানি আমরা বন্ধু, কিন্তু সেটা সবাই তো মেনে নেবে না। সবাই আমাদের সম্পর্কটাকে খারাপ ভাববে। এই যেমন ধরুন, এক্ষুনি কাকিমা এসেছিল, না জানি উনি কি ভাবছেন। সেই জন্যই আমি বলছিলাম, আপনি যদি চান তাহলে আমরা বাইরেই দেখা করব। আপনার এইভাবে আমাদের বাড়িতে আসাতে আমার প্রবলেম হবে। আমি একটু আগে বসে বসে এটাই ভাবছিলাম, আপনার বাড়িতে আসাটা রিস্ক হবে। আপনাদের একার বাড়ি হলে আলাদা কথা ছিল, ভাগের বাড়ি যখন, তখন এইভাবে আপনার বাড়িতে আসলে সবারই আমাদের উপরে চোখ পড়বে। তবে আমি যদি আপনার বাড়িতে না আসি তাহলে আপনি আমাকে ভুলে যাবেন না তো? ভুলে যাব কেন? আমি শুধু আপনাকে আমার বাড়িতে আসতে বারণ করছি। আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবো না সেটা কখন বললাম? থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আমি কিন্তু আপনার জন্য একটা ড্রেস বানিয়েছি, আমার বন্ধুকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার দেব বলে। এই সবের আবার কি দরকার ছিল? আপনি যদি সত্যি মন থেকে আমাকে বন্ধু মনে করেন তাহলে আমার দেওয়া উপহারটা অবশ্যই নেবেন। মেঘা, তুমি এখন এইভাবে শুয়ে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? আহ, 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 একটু ঘুম এসে গেছিল, তাই শুয়েছিলাম। কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? কেন, আমি তাড়াতাড়ি চলে এসেছি বলে তোমার ভালো লাগছে না বুঝি? এতে আবার ভালো লাগার কি আছে? আমি আসলে তাড়াতাড়ি এসেছি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব বলে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসি। কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে বাইরে কোথাও যাব না। কেন যাবে না? আজকে তুমি যা বলবে তাই হবে। আমি তোমার সঙ্গে বাইরে যাবই না। কেন মেঘা, তুমি তো এরকমই চেয়েছিলে। যখন চেয়েছিলাম তখন তো এগুলো করতে পারোনি। এখন আমার আর দরকার নেই। আমাদের সম্পর্কটা কয়েকটা মাসের সম্পর্ক, এরই মধ্যে আমাদের সম্পর্কটাকে খারাপ করে দিও না মেঘা। আমি সম্পর্ক খারাপ করছি? আমার গায়ে হাত তোলার সময় মনে ছিল না আমাদের মাত্র কয়েকটা মাসের সম্পর্ক? যত জ্ঞান সব আমার জন্য। তার জন্য তো আমি ক্ষমা চেয়েছি মেঘা, চেষ্টা করছি আমার ভুলটাকে শোধরানোর, কিন্তু তুমি সেই সুযোগই দিচ্ছ না। আর দেবও না। সত্যি আমার আর ভালো লাগছে না তোমার সঙ্গে থাকতে। আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে। প্রত্যেকটা মুহূর্ত এখন আমার অসহ্য লাগছে। আমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে পারবো না। এইসব তুমি কি বলছো মেঘা? এগুলো এখানে কেন? টাকা, এটিএম কার্ড, ব্যাংকের বই, ও এগুলো এখানে কেন রেখেছে? আজ থেকে ওগুলো সব তোমার, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, যেমন করে ইচ্ছে টাকা খরচ করো। তুমি যা বানাবে আমি তাই খেয়ে নেব, কোনো সময় ডাল ভাত তরকারির কথা বলবো না। কিন্তু প্লিজ, তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভেবো না। আমি তোমাকে খুব ভালোবাসি মেঘা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে বকবো না। বিয়ের আগে আমাদের সম্পর্কটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। এবার টের পেয়েছো তো আমার তোমাকে দরকার নেই, তোমার আমাকে দরকার আছে।